Hello friends, MK Trading and Academy for the stock market official YouTube channel MK Trading বেলদার পক্ষ থেকে আমি গোপাল আপনাদের সবাইকে হার্দিক অভিনন্দন জানাচ্ছি। আজকের ভিডিওতে আজ 18th ডিসেম্বর, আজকে সেন্সেক্সের এক্সপায়ারি ছিল। আজকে মার্কেটে আমরা কিন্তু মুভমেন্ট দেখেছি। লাইভ মার্কেটে নিফটি, ব্যাংক নিফটি, সেন্সেক্সের মুভমেন্ট আমরা ভালো দেখতে পেয়েছি। লাস্ট 3-4 দিন ধরে যে রেঞ্জ এর মধ্যে নিফটি ট্রেড করেছে, আজকে লাইভ মার্কেটে আমরা কিন্তু মুভমেন্ট লক্ষ্য করতে পেরেছি। নিফটি গ্যাপ ডাউন ওপেনিংয়ের পর আজকে নতুন একটা লো তৈরি করলো এবং সে লো থেকে প্রায় 180 পয়েন্ট কভার করেছে এবং পুনরায় আবার হাই থেকে 100 পয়েন্ট আবার ডাউন। তো ওভারঅল আজকে মার্কেটে কিন্তু মুভমেন্ট ছিল আমরা দেখেছি। কালকে 19th ডিসেম্বর ফ্রাইডে, উইকলি ক্লোজিং আছে, সপ্তাহের শেষ দিন। তো কালকে কিভাবে ট্রেডিং আমরা করব, ট্রেডিং প্ল্যান কি হবে, নিফটি ব্যাংক নিফটিতে ওভারঅল মার্কেটের সাপোর্ট কোথায়, রেজিস্ট্যান্স কোথায়, মার্কেট কি এইভাবেই চলতে থাকবে না মার্কেট কোনো রেঞ্জ ব্রেক করবে, টোটালটাই আজকে আলোচনা করব। তো আলোচনায় যাওয়ার আগে প্রত্যেককে বলবো ডিসক্লেমার অবশ্যই ভালো করে পড়ে নিন, কারণ আমি কোনো সেবি রেজিস্টার অ্যানালাইসিস্ট নই। এখানে যা কিছু ইনফরমেশান প্রোভাইড করছি টোটালটাই কিন্তু এডুকেশন এবং লার্নিং পারপাসের জন্য। তো চলুন এবার নিফটির চার্টে যদি আমরা যাই এবং নিফটির একদিনের যদি আমরা টাইম ফ্রেমে নিফটিকে আমরা দেখি, তাহলে কালকে যে ভিডিও আমি দিয়েছিলাম সেখানে প্রপারলি আমি মেনশন করেছিলাম যে নিফটি ওভারঅল তো সেট আপ লাস্ট 3-4 দিন ধরে লোয়ার লো এবং লোয়ার হাই এই ফরমেশনে চলছে। 12ই ডিসেম্বর থেকে আজকে 5 দিন কন্টিনিউ লোয়ার লো এবং লোয়ার হাই এই ফরমেশনে চলছে, অর্থাৎ নেগেটিভ ট্রেন্ডে কিন্তু মার্কেট চলছে। আজকে আমরা নিফটির ওপেনিং দেখেছি 25,764 এবং আজকের লো 25,726, সেখান থেকে কিন্তু রিকভারি নেয় এবং আজকের যে হাই তৈরি করেছিল 25,902 এবং সেখান থেকে 25,902 থেকে আমরা আশা করেছিলাম 25,930, 25,980 এই লেভেলগুলোর দিকে পরপর কিন্তু নিফটি এগোবে। কিন্তু মার্কেট প্রায় 1টার সময় থেকে হালকা হালকাভাবে সেলিং শুরু হয় এবং যেটা বড় আকার ধারণ নেয় এবং 25,770-75 কাছাকাছি কিন্তু একবার চলে আসে 25,902 কাছ থেকে এবং লাস্ট 3টের সময় কিছুটা কভার করার চেষ্টা করে এবং 25,815-তে ক্লোজিং দিয়েছে। কালকের নিফটি যদি আমরা ক্লোজিং দেখি 25,818, আজকে নিফটির ক্লোজিং 25,815, 3 পয়েন্ট নেগেটিভ নিফটি ক্লোজিং দিয়েছে। ব্যাংক নিফটি 13 পয়েন্ট নেগেটিভ ক্লোজিং, সেন্সেক্স 77 পয়েন্ট নেগেটিভ ক্লোজিং। ওভারঅল খুব একটা মানে বলতে গেলে ন্যাচারাল ক্লোজিং হয়েছে, কারণ যেখানেই ওপেন হয়েছে সেখানেই আজকে ক্লোজিং দিয়েছে। তার মাঝখানে আমরা নতুন লো দেখলাম আজকে এবং একটা হাইও দেখতে পেলাম, কিন্তু কালকের হাইকে কিন্তু নিফটি ক্রস করতে পারেনি, কিন্তু কালকের লোকে কিন্তু ব্রেক করেছিল। এবার একটা জিনিস বলি, আসছে 24 ঘন্টা অর্থাৎ আজকে থেকে কালকে সকাল 10টা-11টা পর্যন্ত মার্কেটে কিন্তু ভালো কিছু মুভমেন্ট হতে পারে, বড় কিছু নিউজ আসার আছে। প্রথমে আপনাদের বলে দিই, আজকে ইভিনিংয়ে ইউএসের ইনফ্লেশন ডাটা আছে, তার নিউজ আসবে। যদি ইনফ্লেশন ডেটা ভালো কিছু আসে তাহলে মার্কেট একটা পজিটিভ নিউজ কিন্তু কাজ করবে। এটা ওভারঅল গ্লোবাল মার্কেটে এফেক্ট দেবে। 2 নম্বর, ইউএসের জবলেস ডেটা আছে। জবলেস ডেটার উপরে মার্কেটের উপর প্রভাব না পড়লেও কিন্তু ইনফ্লেশন ডেটার উপরে কিন্তু মার্কেটে প্রভাব পড়বে, গ্লোবালি কিন্তু প্রভাব পড়বে। 3 নম্বর যেটা বড় জিনিস হচ্ছে জাপানের
রেট হাইক নিয়ে ইন্টারেস্ট রেট রাইজ হতে পারে, বাড়তে পারে। যদি বাড়ে কিন্তু মার্কেটে গ্লোবালি কিন্তু এর এফেক্ট পড়বে এবং কালকে একটা বড় গ্যাপ ডাউন আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারি। ওভারঅল কিন্তু গ্লোবাল মার্কেটে, গ্লোবাল ইন্ডেক্সে কিন্তু এর প্রভাব পড়বে। জাপান মার্কেট ওপেন হবে কাল ভোর 5:30-এ। তো কালকে সকালে কিন্তু এই নিউজটা কিন্তু আমরা পাবো। যদি জাপান ইন্টারেস্ট রেট ইনক্রিজ করে, রাইজ করে, তাহলে কিন্তু মার্কেটে কিন্তু তার প্রভাব পড়বে। হ্যাঁ, ইন্ডিয়ার দিক থেকে তেমন কোনো খারাপ নিউজ নেই, কিন্তু যেহেতু গ্লোবাল নিউজ, তো গ্লোবাল মার্কেটে এর এফেক্ট পড়বে। তো মার্কেট কালকে ওপেনিংয়ের সময় বা জাপান কি নিউজ দেয় মর্নিংয়ে কিন্তু আমরা জানতে পারবো। তার উপর কিন্তু মার্কেটের সাপোর্ট রেজিস্ট্যান্স কিন্তু আমরা প্ল্যান করতে পারবো। আজকের লোটা যেটা আজকে আমরা দেখলাম 25,725-26, সেইটা আজকে লো, না এখান থেকে মার্কেট আরও ডাউন যাবে, না এখান থেকে রিকভারি নেওয়া শুরু করবে, কালকে জাপানের নিউজের উপর কিন্তু অনেকটা ডিপেন্ড করবে, যা কিন্তু আগামী সপ্তাহে তার একটা নতুন দিকের দিকে কিন্তু মার্কেট পরপর কিন্তু এগোবে। এবং আমি এই যে একটা শেপ তৈরি করেছিলাম কালকের ভিডিওতে, যেখানে আমি বলেছিলাম 25,690 এই লেভেলের নিচে যদি নিফটি ক্লোজিং দেয় তাহলে কিন্তু বড় ফল আছে, যেখানে মিনিমাম 500 পয়েন্টের একটা ফল আমরা দেখতে পাবো, যেখানে 500 পয়েন্ট 700 পয়েন্টে কিন্তু কারেকশান দেখতে পাবো। তবে 25,690-এর নিচে নিফটিকে ক্লোজিং দিতে হবে। একটা রাউন্ড শেপ চ্যানেলের মধ্যে নিফটি ট্রেড করছে এবং লাস্ট 5 দিন কিন্তু একটা ট্রেন্ড লাইনের মধ্যে ট্রেড করছে, যেখানে লোয়ার লো এবং লোয়ার হাই এই ফরমেশনে কিন্তু নিফটি ট্রেড করছে। তো কালকে যদি আমরা ইন্ট্রাডের জন্য ট্রেডিং প্ল্যান করি নিফটিতে, তাহলে বলবো নিফটি যেখানে ক্লোজিং দিয়েছে 25,815, তার উপরে যেই ভিউটা আমার কালকে যে ভিডিওতে আমি বলেছিলাম আজকের যেটা ভিউ ছিল, সেই ভিউটা কিন্তু কালকের জন্য থাকবে 25,850। এর উপরে নিফটি ট্রেড করা শুরু করলে নিফটিতে কিন্তু পজিটিভ ট্রেড নেব, যেখানে ফার্স্ট টার্গেট থাকবে 25,880, 25,900, 25,930। 25,930-এর উপরে নিফটি ক্লোজিং দিলে তারপর কিন্তু ফার্দার কিন্তু আমরা পজিটিভ মোমেন্টামের জন্য কিন্তু প্ল্যান করব। যতক্ষণ না 25,930-এর উপরে কোনো ক্যান্ডেল ভালোভাবে ক্লোজিং দিচ্ছে এবং সেখানে একটা স্ট্রেংথ ক্যান্ডেল ক্লোজিং হচ্ছে, পজিটিভ ভিউ এর নিচে কিন্তু আসবে না। 25,930-এর উপরে এলে পজিটিভ ভিউ আমরা দেখতে পাবো এবং পজিশনাল বেসিসে 26,050, 26,100-র উপরে গেলে পজিশনাল কিন্তু ভিউ আপসাইডের জন্য হবে। ওভারঅল স্ক্যাল্পিংয়ের জন্য যে ভিউটা যেটা আপনাদের বললাম 25,850-এর উপরে পরপর কিন্তু 30 পয়েন্ট 35 পয়েন্ট করে কিন্তু আমরা স্ক্যাল্পিং করতে থাকতে পারি নিফটিতে। এবার যদি ডাউনের জন্য ট্রেড নিই, তাহলে নিফটি যেখানে ক্লোজিং দিয়েছে 25,800-র নিচে থাকলে সেম ভিউ কালকের ভিডিওতে যাই আমি বলেছিলাম, সেই সেম ভিউ থাকবে। 25,800-র নিচে যদি নিফটি থাকে তাহলে কিন্তু সেখান থেকে নেগেটিভ ভিউ নিয়ে কিন্তু আমরা ট্রেড নিতে পারি, যেখানে ফার্স্ট টার্গেট থাকবে কিন্তু 25,770। 25,770টা ব্রেক করে গেলে 25,730 অর্থাৎ আজকের লো কিন্তু আমরা দেখতে পাবো এবং 25,730টা ব্রেক করে গেলে 25,690 যে টার্গেটটা আছে বা সাপোর্ট আছে, বড় সাপোর্ট, সেই জায়গা পর্যন্ত কিন্তু নিফটি একবার আসবে। এবার যদি বাই চান্স বড় গ্যাপ ডাউন ওপেন হয়, যেখান থেকে 200 পয়েন্ট 300 পয়েন্ট কি 150 পয়েন্ট গ্যাপ ডাউন ওপেন হয়, তাহলে কিন্তু বলে রাখি কোন জায়গায় ওপেন হচ্ছে আগে দেখতে হবে এবং গ্লোবাল নিউজ কিভাবে তার এফেক্ট করছে সেটা দেখতে হবে। তারপর কিন্তু লাইভ মার্কেটে আমরা কিন্তু ভিউ তৈরি করতে পারবো। নর্মালি 150 পয়েন্ট 200 পয়েন্ট গ্যাপ ডাউন ওপেন হলে মার্কেট কিন্তু রিকভারি ফার্স্ট একটা নেয়। ফার্স্ট রিকভারি নিয়ে যদি মার্কেটে গ্লোবালি নিউজ খারাপ থাকে পরপর কিন্তু আবার কিন্তু আমরা ফল দেখতে পারি, নাহলে কিন্তু একটা ফার্স্ট রিকভারি আমরা দেখতে পাবো লাইভ মার্কেটে। এবার ধরুন ফ্ল্যাট ওপেনিং হলো, ফ্ল্যাট ওপেনিংয়ের পর আমাদের দেখতে হবে মার্কেট কোন জায়গায় দাঁড়িয়ে আছে, সাপোর্টের কাছে না রেজিস্ট্যান্সের কাছে, নিউজে কি এসছে, তার উপর বেশ করে কিন্তু ডেইলি প্ল্যান আমাদের কালকের জন্য করতে হবে। এবার যদি উইকলি যেহেতু ক্লোজিং আছে, উইকলি ক্যান্ডেলটা একবার আপনাদের দেখিয়ে দিই নিফটিতে। উইকলি ক্যান্ডেল কিন্তু নেগেটিভ ফর্মে কিন্তু এখনও দাঁড়িয়ে আছে। উইকলি ক্যান্ডেল ভাবে ক্লোজিং দিতে হলে তাহলে কিন্তু নিফটিকে 25,930-এর উপরে মিনিমাম ক্লোজিং দিতে হবে। ওভারঅল 25,980, 26,000
এই লেভেলের উপরে যতক্ষণ না নিফটি ক্লোজিং দিচ্ছে প্রপারলি কিন্তু বুলিশ ট্রেন্ডে আমরা কিন্তু ট্রেড নিতে পারবো না। এবার যে জায়গায় দাঁড়িয়ে আছে সে জায়গা থেকে 26,000 কিন্তু অনেকটা দূর, অসম্ভব কিছু নেই, সম্ভব হতে পারে। লাইভ মার্কেটে এগুলো আমরা দেখেছি, 200-300 পয়েন্ট র্যালি উইথিন 15-20 মিনিটের মধ্যে আমরা কিন্তু র্যালি দেখেছি, তো এটাও হতে পারে। তবে আসছে কয়েক ঘন্টা কিন্তু গ্লোবাল মার্কেটের পক্ষে খুব গুরুত্বপূর্ণ, কারণ আজকে ইউএসের ইনফ্লেশন ডেটা, জাপানের নিউজ, এগুলো কিন্তু মার্কেটে কিন্তু কাল কিন্তু প্রভাব পড়বে। তো টেকনিক্যাল ভিউটার চাইতেও কিন্তু বেশি নিউজটা কিন্তু কালকে মর্নিংয়ে আমাদের মার্কেটে কাজ করবে। এবার যদি ব্যাংক নিফটির ভিউতে আসি, তাহলে বলবো ব্যাংক নিফটি যারা আমার কালকের ভিডিও দেখেছেন, তাহলে ব্যাংক নিফটির যে আমি ভিউটা দিয়েছিলাম এক্স্যাক্ট যদি আপনি শুনেছেন মন দিয়ে তাহলে বুঝতে পারবেন। আমি বলেছিলাম 59,050-এর উপরে যতক্ষণ না ব্যাংক নিফটি যাচ্ছে ব্যাংক নিফটিতে পজিটিভ ট্রেড হবে না। এবং ডাউনের জন্য যে ট্রেড বলেছিলাম ব্যাংক নিফটিতে 58,850 এর নিচে গেলে ব্যাংক নিফটিতে কিন্তু ডাউনের ট্রেড হবে। সরি, একদিনের টাইম ফ্রেমটা, কালকে ডেটে আমি বলেছিলাম যে 58,850 এর নিচে যদি ব্যাংক নিফটি ট্রেড করা শুরু করে সেখান থেকে কিন্তু নেগেটিভ ট্রেড আমরা নিতে পারি, যেখানে ব্যাংক নিফটির ফার্স্ট টার্গেট থাকবে 58,700। আজকের লো দেখুন 58,712, এক্স্যাক্ট 58,700-র কাছ থেকে ব্যাংক নিফটিও রিকভারি নেওয়া শুরু করেছে। এবং আজকের হাই দেখুন 59,211, এবং আমি বলেছিলাম যে 59,060-এর উপরে ব্যাংক নিফটি ট্রেড করা শুরু করলে সেখান থেকে ব্যাংক নিফটির ফার্স্ট টার্গেট থাকবে 59,200। এক্স্যাক্ট কিন্তু যে সাপোর্ট রেজিস্ট্যান্স বলেছিলাম সেই লেভেলের মধ্যে কিন্তু আজকে ব্যাংক নিফটি ট্রেড করেছে এবং 58,912-তে ব্যাংক নিফটি ক্লোজিং দিয়েছে। কালকে ওভারঅল নিউজের উপর বেশ করে মার্কেটে ট্রেড হবে, তো কতটা গ্যাপ ডাউন ওপেন হবে, কতটা গ্যাপ আপ ওপেন হবে তার উপর বেশ করে কিন্তু মার্কেটে আমাদের কালকে ট্রেডিং করতে হবে। তো যেখানে ব্যাংক নিফটি আজকে ক্লোজিং দিয়েছে 58,900, এই জায়গাটাকে যদি ধরে রাখতে পারে মর্নিংয়ে, এখান থেকে কিন্তু পজিটিভ ভিউতে আমরা ট্রেড করতে পারি। ফার্স্ট টার্গেট থাকবে 59,060। যদি আপনি রিস্ক নিতে না চান, একদম শিওরলি ভাবে ট্রেড করতে চান, তাহলে বলবো 59,060-এর উপরে যতক্ষণ না ব্যাংক নিফটি কোনো পজিটিভ ক্যান্ডেল ক্লোজিং দিচ্ছে আপ সাইডে ট্রেড নেওয়াটা ঠিক হবে না। 59,060-এর উপরে ব্যাংক নিফটি ট্রেড করা শুরু করলে সেখান থেকে কিন্তু পজিটিভ ভিউ হবে এবং পজিটিভ ট্রেড আমরা নিতে পারি, যেখানে ফার্স্ট টার্গেট থাকবে আজকের হাই 59,210-20 এবং এই 59,210-20 উপরে যদি ব্যাংক নিফটি স্টে করতে পারে তাহলে কিন্তু ব্যাংক নিফটির নেক্সট টার্গেট থাকবে 59,350 এবং 59,450 এবং 59,550। এই লেভেলগুলো পরপর কিন্তু লাইভ মার্কেটে আমরা দেখতে পাবো। এবার যদি ডাউনের জন্য ট্রেড নিই তাহলে বলবো 58,850, এই লেভেলের নিচে কালকে যদি আবার ট্রেড করা শুরু করে সেখান থেকে কিন্তু ডাউনের জন্য আমরা ট্রেড নেব, যেখানে বলবো 58,700 যেটা আজকের লো, এবং এই লোটা যদি ব্রেক করে যায় তাহলে কিন্তু 58,500 লেভেল কিন্তু ব্যাংক নিফটিতে আমরা দেখতে পাবো। এবং এই লোটাকে যদি আসে তাহলে এইখানে একটা গ্যাপ থেকে গেছে ব্যাংক নিফটি, এই গ্যাপটা কিন্তু ফিল আপ হয়ে যাবে। এবং কালকের দিনে যদি 58,500-র নিচে ব্যাংক নিফটি ক্লোজিং দেয় তাহলে কিন্তু বড় ফল কিন্তু আমরা আশা করব নেক্সট উইক এবং কিছুদিনের মধ্যে বড় ফল কিন্তু আসবে। এবং আজকের যে হাই, এই হাইটাকে যদি কালকে ক্লোজিং দেয় এর উপরে তাহলে কিন্তু ব্যাংক নিফটিতে পরপর কিন্তু আপসাইডের মুভমেন্ট কিন্তু আসছে কয়েকদিন কিন্তু আমরা দেখতে পাবো। এবং আজকের লোটাকে যদি ব্যাংক নিফটি কালকে সাপোর্ট নিয়ে ট্রেড করে এবং আজকে যেখানে ক্লোজিং দিয়েছে তার উপরেও যদি ক্লোজিং দেয় তাহলে কিন্তু ব্যাংক নিফটিতে কিছুটা হলেও পজিটিভ ভিউ নিয়ে আমরা কিন্তু ট্রেড করতে পারবো নেক্সট উইকে। এই থাকলো নিফটি, ব্যাংক নিফটি, ওভারঅল মার্কেটের ভিউ, গ্লোবাল নিউজ। তো সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।